আসসালামু আলাইকুম। রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে হালুম সোনার সাথে চলে আসছে। তো একটা মজার ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আমার মেয়ের তো এক্সাম চলতেছে, তো ওখানে অনেক ভাবিরা আসলে বসে থাকে, সবাই বাচ্চাদের নিয়ে আসে আবার নিয়ে যায়। তো সেম ঘটনা। তো কি কথা বলতে বলতে আমি বলতেছিলাম যে আমার হচ্ছে বিড়াল আছে। তো অনেকে বলতেছে বিড়াল খুব ঘৃণা লাগে, বিড়াল পছন্দ না, হ্যান ত্যান সাত পাঁচ। তাই আমি বললাম কি আসলে আমার এক সময় ওরকম হয়তো বা হইতো, বাট আমি কখনো কারোর মুখের পরে এভাবে বলিনি যে বিড়াল আমার ঘৃণা লাগে হ্যান ত্যান সাত পাঁচ। পরে আমি বললাম কি আসলে আমার বিড়ালটা আসলে আমার জীবন এখন বলা চলে। ও আসলে আমার জীবন। তো ও ছাড়া সম্ভব না, এরকম একটা ব্যাপার। কারণ আমার বাচ্চারাও না, আমিও না। তখন মানে সবাই একটু নাক সিটকা সিটকি করতেছে আর কি, বিড়াল এই পিপটি করে, আসলে এটাই সমস্যা, এরকম বলতেছে। তারপরে আমি হচ্ছে একটু পরে বসছিলাম সবাই, তা আমি আবার ফোন দেখতেছি আমার বিড়ালের, মানে ওর ছবি টবি দেখছি, তখন দেখাইলাম যে দেখেন এটা হচ্ছে আমার বিড়াল, ওর নাম হচ্ছে হালুম। তা বলতেছে না সুন্দর আছে, হ্যাঁ তখন বলতেছে না সুন্দর আছে। তাই ওরা হয়তো কী ভাবছে আমি জানি না। যাই হোক, আসলে সবার তার পছন্দ থাকতে পারে। অনেকে কুকুর পালে, বেড়াল পালে, যার যেটা মন চায় সে পালে। আসলে মুখের পরে না ওইভাবে বলতে নেই যে আমাদের পছন্দ না, এরকম ওরকম। তা আমার কিন্তু সত্যি খারাপ লাগে আসলে, এরকম যখন কেউ বলে সত্যি আমার খারাপ লাগে। তা আমি বলছি যে না, ও আসলে আমার ফ্যামিলি মেম্বার্স, আর ও ছাড়া জানি না আমাদের জীবনটাই মনে হয় যে অপূর্ণ, এরকম একটা ব্যাপার। আমি বলছি কি ওর পিছনে আসলে আমার যে পরিমাণ খরচ হয় তা দিয়ে হয়তো একটা বাচ্চাও মানুষ করা যাইতো। তা তখন মানে ওরা ভাবতেছে কি ভাবলো কি জানি, আমার আসলে তো যায় আসে না। আমি বলছি না, ও আমার জীবন, ও হচ্ছে আমার ঘরের সব থেকে মানে আদরের, এটা অবশ্যই। তো কে কী ভাবলো সেটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই। সবাই হয়তো ভাবছে যে নোংরা বিড়াল, হয়তো বা অপরিষ্কার, এরকমই ভাবছে। যখন হালুমের ছবি দেখছে, ওর লাল ড্রেস পরা, অনেক কিউট একটা পিকচার, তখন দেখে মনে বলছে ও সুন্দর আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হলো এরকম, না দেখে কাউকে জাজ করতে নেই। আর হচ্ছে কি, যারা বিড়াল পালে অরিজিনালি, অনেকে পালে কেমন পালে, ও যে ছেড়ে দেয়, ঘরে থাকে বাহিরে থাকে, এরকম একটা ব্যাপার থেকে। হ্যাঁ, ঠিকঠাক ঘরে থাকে না। আবার হচ্ছে বাহিরেও ওরকম ছেড়ে দেয়, ঘরে আসে। ওগুলো কিন্তু অনেক বেশি নোংরা হয়। আর হচ্ছে ওরা বাইরে বাইরে ঘুরে ময়লায় টয়লায়, এগুলো কেমন একটা। আমার হালুম তো সেরকম না, আমি তো ওকে কখনো ছেড়ে দিয়ে রাখি না। ও এই যে ঘোরাতে নিয়ে আসছি, ও ঘুরবে, ঘুরে টুরে আবার বাড়ি চলে যাবে আমার সাথে। যে আবার ওর হাতটা পাটা একটু মুছাই দিব, তারপরে ও খাটের পরে উঠে আমি রান্না করলে, রান্নাঘর যেহেতু আমাদের এখানে আসলে ডাইনিং স্পেসটা ছোটো, ডাইনিং টেবিলটা পাততে পারিনি, তাই বারান্দায় একটা খাট আছে, ওইখানে বসে আমার পাশে। আর না হলে ফ্রিজের পরেও যেখানে ভালো লাগে সেখানে বসে থাকে। এইটাই হলো ব্যাপার। তো কে কি বললো আসলে ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার 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 বাচ্চাটা আমার কাছে কি মূল্যায়ন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আসলে আমিও মানুষেরই বুঝি না, মানুষের তো বুঝতে হবে যে সে যখন এই প্রাণীটাকে পালে, বা তার বাচ্চাটা, ধর অনেকের বাচ্চা কালো, অনেকের বাচ্চা এরকম, অনেকে কিন্তু এরকম ওরকম। আমার কাছে না প্রত্যেকটা বাচ্চাকে অনেক বেশি সুন্দর লাগে, কারণ ওরা হচ্ছে আল্লাহর নিয়ামত, তাই না? আর বাচ্চাদের আমি জানি না কেন আমার সত্যি অনেক ভালো লাগে বাচ্চাদের, ছোট বাচ্চাদের আমি প্রচুর ভালোবাসি। আমার কাছে ভালো লাগে প্রত্যেক বাচ্চাকেই, যেমনই হোক দেখতে। আমার কাছে মনে হয় যে ওরা নিষ্পাপ, ওদের ভিতরে কোনো পাপ নেই, এবং ওরা অনেক সরল হয়। ছোট ছোট বাচ্চা অনেক আদুরে। যে বাচ্চাকে যতটা আদর করবেন, ও ততটাই আপনাকে ভালোবাসবে। আর আমার হালুম সোনা কি, আমার দুষ্টু পাখিটা বলে, মানুষ আমাকে কি পচা বলেছে? আমি কি পচা? আমি তো ভালো।